আজ আমি নিয়ে চলেছি খুবই সুন্দর মজাদার একটা রেসিপি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা কলা একটা রেসিপি। তো পুরো ভিডিও দেখতে হলে জানতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। তার আগে আমি আর আমার ছেলের তরফ থেকে আমার যত ইউটিউব বন্ধু আছো সকলকে জানাচ্ছি শুভ কালী পুজো এবং দীপাবলি। তো বন্ধুরা, আশা করি তোমাদের আজকে দিনটা খুব ভালো কেটেছে। তো এখানে কিন্তু আমি নিয়ে নিচ্ছি কাঁচা কলা। তো এগুলোকে কিন্তু আমি দুটো করে পিস বার করে নিয়েছি, কেটে মাঝখান দিয়ে কেটে দুটো পিস করলাম এবং তারপর ধুয়ে আমি এগুলো হালকা করে সেদ্ধ করে নেব, খোসা শুদ্ধই সেদ্ধ করব। তো বন্ধুরা, কার কার আজকে দিনটা খুব মজার কাটলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট অপেক্ষায় কিন্তু আমি রইলাম। আজকে কম বেশি সবাই একটু ব্যস্ত ছিল, তো তার মধ্য দিয়েই আজকের আমার এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি কিন্তু বানাবো কাঁচা কলার কোপ্তা। তো এখানে আর দেখো কাঁচা কলাগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপর কিন্তু এগুলোকে আমি নামিয়ে নিয়েছি। একটু হালকা যখন ঠান্ডা হয়ে আসবে তারপর এগুলো থেকে কিন্তু আমি দেখো খোসা থেকে কিন্তু কলাগুলোকে আমি বের করে নিচ্ছি। আস্তে করে আমি চামচ দিয়ে বের করে নেব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে বন্ধুরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে জীবনে চলার পথে একটু উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্যে তাহলে কিন্তু সফল হতে পারি। আর বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করছি আরও একটা, যে তোমরা প্লিজ ভিডিওগুলো কিন্তু পুরোটা দেখো। তোমরা পুরো ভিডিও না দেখি তোমরা কিন্তু কমেন্ট করছো, তোমরা কিন্তু দেখছো না যে ভিডিওটা কি আছে না আছে। তার কারণ হচ্ছে আমি কিন্তু একটা ভুল করেছিলাম। আমি কিন্তু এর আগে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি কাঁচা কলারই, সেটা কিন্তু ছিল কাঁচা কলার পকোড়া। তো সেটা কিন্তু আমার ওপরে যে লেখাটা একটু ভুল হয়েছিল, পকোড়ার জায়গায় আমি সেটা কিন্তু লিখেছিলাম কাঁচা কলার কোপ্তা। আর তোমরা কিন্তু পুরো ভিডিও না দেখে সেইটা আমার যে ওপরে যে আমি লেখাটাকে দিয়েছি সেটা দেখি তোমরা কিন্তু কমেন্ট করে দিয়েছো। আমি ভুল করেছি, সেই ভুল তোমরাও করেছো। তো তোমরা যদি এরকমভাবে যদি করো তাহলে এতেই তো বোঝা যাচ্ছে বলো যে তোমরা ভিডিও দেখো না। তাই বলছি প্লিজ তোমরা এরকম করো না। পারলে একটু ভিডিওটা দেখো, তোমরা কম বেশি দেখো, সবারই তো কষ্ট হয়, একটা ভিডিও তৈরি করতে কিন্তু খুব কষ্ট হয়। আর তোমরা কিন্তু অনেকেই আছে কিন্তু দেখে না ভিডিওগুলো। আর আমি যে ভুলটা করেছি সেই ভুল তোমরাও কিন্তু করেছো। তোমরা কেউ কিন্তু পুরো ভিডিওটা দেখোনি, দেখলে তোমরা নিশ্চয়ই আমাকে বলতে যে এটা কিন্তু কাঁচা কলার কোপ্তা হয়নি, কাঁচা কলার পকোড়া তুমি বানিয়েছো। আমি রাত্রিবেলা বড় ভিডিওতে ভয়েস দিয়ে তারপরে আমি কিন্তু ভিডিওগুলো ছাড়ি, আমি তোমাদের বলেছি। তো যাই হোক, ঘুমের নেশাতে আমি লিখতে আমার একটু ভুল হয়ে গেছিলো, আর ওইভাবেই কিন্তু আমি পোস্ট করে দিয়েছিলাম। আর সেটাই কিন্তু আর ওই লেখা দেখেই তোমরা সবাই আমাকে কমেন্ট করেছিলে। তো এখানে কিন্তু দেখো খোসা থেকে আমি কলাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর কিন্তু এখন গ্রেটার দিয়ে আমি একটুখানি গ্রেট করে কিন্তু আমি কলাগুলো যে আছে করে নিলাম, গ্রেট করে নিলাম। এতে কী হবে, ভালোভাবে কিন্তু কলাটা মিশে গেল। আর কোনোরকমভাবে যদি কোনো দানার মতো বা কিছু থাকবে না। এতে আমি যখন বলগুলো বানাবো, মানে কাঁচা কলা যখন কোপ্তার জন্য যে বলটা, যে পকোড়ার মতো যেটা হয় বলটা, সেটা কিন্তু যেন ভালোভাবে হবে, ফেটে যাবে না ভাজবার সময়। তো এখানে আমি দিয়ে দিয়েছি বেসন, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে দিলাম আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচি। সব কিছু দিয়ে কিন্তু এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর হ্যাঁ,
এর মধ্যে কিন্তু দিয়েছি আমি রসুন, একটু গ্রেট করে দিয়েছিলাম। আদা কিন্তু দিইনি এখানে, শুধুই আমি রসুনটা দিয়েছি। তারপরে ভালো করে কিন্তু এখানে আমি মেখে নিচ্ছি। সব কিছু দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি, যাতে এখানে বলটা তৈরি করা যায় পকোড়ার মতো। এই দেখো, ঠিক এরকম কিন্তু একটু টাইট করে কিন্তু মাখতে হবে। এবার আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, তেল লাগিয়ে নিয়ে ছোটো ছোটো কিন্তু বলের মতো তৈরি করে নিলাম। খুবই সুন্দর মজাদার একটা রেসিপি এটা, কিন্তু ভাত বলো রুটি বলো সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগবে। তো এরকম করে আমি সমস্ত বলগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। আর এখানে আমি তেল হালকা কিন্তু গরম করে নিয়েছি। তারপরে আমি একটু দূরে দূরে করে মানে সরিয়ে আমি বলগুলো কিন্তু পকোড়ার এগুলো কোপ্তার যে বলগুলো আমি বানিয়েছি সেগুলো আমি দিয়ে দিলাম। এখন কিন্তু এগুলো নাড়াচাড়া করব না। যখন একটা সাইড ভালো করে ভাজা হয়ে যাবে, একটু লাল হয়ে আসবে, তারপরে কিন্তু আমি এগুলোকে আরেকটা সাইড ভাজা করার জন্য এগুলোকে ঘুরিয়ে দেব। এগুলোকে যদি ভালোভাবে যদি আমি ভাজা হোক যদি না যদি করি একটা সাইড, তারপর যদি ধরি তাহলে কিন্তু ভেঙে যাবে। তাই আমি একটা সাইড যখন ভালো করে একটু লাল হয়ে এসে তারপরে কিন্তু আমি এগুলোকে আর একটা সাইড ভাজা করার জন্য ঘুরিয়ে দিলাম, যাতে দুটো সাইডই যাতে ভালোভাবে যাতে ভাজা হয়। এই দেখো খুব সুন্দর কিন্তু ভাজা হয়েছে। এবার আমি এগুলোকে তুলে নেব। একই রকমভাবে বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি ভেজে তুলে নেব। তোমরা কিন্তু এগুলোকে সসের সাথেও কিন্তু পকোড়ার মতো খেতে পারো। পকোড়ার মতো খেলেও কিন্তু খুব ভালো লাগে এটা সস দিয়ে। আর এখানে কিন্তু আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, সাদা তিল, আর দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা, চিনেবাদাম, একটু গ্রেট করা আদা, আর দিয়েছি এখানে রসুন দিয়ে ভালো করে কিন্তু একটা মশলা বানিয়ে নিয়েছি। আর এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করছি। তো এই দেখো মশলাটা তৈরি হয়ে গেছে। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে জিরে ফোড়ন, তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম মশলাটা যেটা আমি বানিয়েছিলাম। একটু গ্রেভির জন্য কিন্তু যাতে হয় তার জন্য কিন্তু মশলার পরিমাণটা একটু আমি দিয়েছি, যাতে গ্রেভিটা যাতে হয়। তারপর এখানে নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি সস, টমেটো সস একটু দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে ভেজে নেব। ভালো করে যখন মশলাটা ভাজা হয়ে আসবে, একটা যেন খুব সুন্দর গন্ধ ছাড়বে, তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি মিক্সি করা মশলা যে তৈরি করেছিলাম সেই বাটি ধোয়ার জলটা দিয়ে দিলাম। এখানে আর একটু জল লাগবে, আর একটু আমি এখানে অল্প সামান্য পরিমাণে আর একটু জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু মশলাটা আমি ফুটিয়ে নেব। আর এখানে দিচ্ছি আমি কাসুরি মেথি একটু দিয়ে দিয়েছি। এই যে বলগুলো যে আছে কাঁচা কলার কোপ্তা বানাবার জন্য যে বানিয়েছিলাম পকোড়ার মতো বলগুলো, এইগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেব, যাতে ভেতরে মশলাটা যায়। ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এগুলোকে আমি কিন্তু নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি,
তো বন্ধুরা, আমার এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট অপেক্ষায় কিন্তু আমি রইলাম। এই দেখো, এটা কিন্তু ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগবে। তো কীরকম লাগলো বন্ধুরা আমাকে জানাও তোমরা।